এই যে আমার বিছনা এলোমেলো হয়ে আছে, এই যে মাত্র উঠছে, ঘুম কর না, ঘুমের থেকে উঠছে, বেলা বাজে 9টা, এখন ঘুমের থেকে উঠছে, ঘুম কর না, এই যে ঘুম কর না, ঘুমের থেকে উঠছো এখন? হ্যাঁ, জ্বর হয়েছে, জ্বর হয়েছে, জ্বর হয়েছে, তাই? বাতাসে ভয় পাইছো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে সারাদিন কী করি, এই ভিডিওতে কী থাকছে, আপনারা আমাদের সাথে থাকবেন আর দেখবেন। এখন আমি বিছানাটা গুছিয়ে নিব, আমি ওই ঘরটাও গুছিয়ে আসছি, মেয়ে দেরি করে উঠে, আমি এই রুমটা এখন আমি গুছাইতেছি, ওই রুম গুছিয়ে আসছি, মশারি উঠে আমি এখন বিছানাটা গুছিয়ে নিতেছি। এই যে বিছানাটা আমি গুছিয়ে নিলাম, বিছানাটা আমি সুন্দর করে আবার রেখে দিলাম, কারণ কি মেয়েটা ঘুম পাড়াইতে হয়, আবার এই জন্য আবার ডাবল করে বিছাতে হয়, তাই আমি বিছানা গুছাই আবার পরবর্তীতে বিছানাটা করে নিলাম আমার মেয়ের। আর এই যে একটা বিস্কিট হাতে দিছি, যে বিস্কিটটা নেওয়া, ওই যে বিস্কিট হাতে নিয়ে বসে আছে, সে খায় না, বিস্কিট খাইবে না। এখন আমি যাই চুলার কাছে, আমি দেখি মেয়ের জন্য সুজি রান্না করি। আর এই যে আমার বাজার আনছে, চালের বস্তা, তেল। কি মা? বাবা আনছে, তাহলে আমি সুজিটা বসাইছি। এই যে আমার এগুলো একটু মুছতে হইব, আজকে ধোয়া দিয়ে যে বাতাস আসছে, তো এই বাতাসে কী অবস্থা হয়েছে এগুলো আমি সম্পূর্ণ আজকে মুছবো, ক্লিয়ার করবো। সব হয়েছে এলোমেলো হয়ে আছে, গুছাবো। সুজি ঢালতে হইব, দুধ ঢালতে হইব। আর এই যে আমার বাসি থালা বাটি যেভাবে ছড়াই ছিটে আছে, কালকের যে বাজারটা, যে কলা টলা, কলা ভাত প্রতিদিনই থাকে, পানি ভাত। কালকে যেভাবে তরকারি রান্না কিছু ওইভাবে আছে, কেউ ধরে না রাত্রে কেউ ভাত খায়নি। মেয়ের সুজিটা হয়ে গেছে, মেয়ের দুধ ঢেলে নিয়েছি, আমি যে এখন কলার বিস্কুট খেয়ে নেব, পরে কিছু খেয়ে নেব, কারণ আমি মেয়েকে আগে খাওয়াইনি। মেয়েকে ডাক দিই, মেয়ে যে পাশে ঘরের মেয়ের সাথে খেলতেছে বাহিরে, খাওয়ানোর ভয়তে ওই যে ওখানে চলে গেছে। আসো 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 খাইবা, আসো 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 খাইবা, আসো, এই যে খেতে হবে, আসো, চলো আসো, চলো আসো। খাই আইসো, আর হাতে লই হচ্ছে, ওই যে ফোড়া উঠছে নাকি জানি, আসো। খাবে না হ্যাঁ, খাওয়ানোর ভয়তে কান্দা কাইটা পুরা নাকে চোখের পানি এক করে ফেলছে রে, ওরে আল্লাহ রে। খাবার দেখলে এরকম করে আমার মা, আমার একটা পাখি মা। খাও খাও, খেতে হবে তো, খেতে হবে না, না খেলে বাঁচবা কিভাবে? হ্যাঁ 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 হ্যাঁ, পচা কান্না করে, পচা, একটা পচা। না রান্না করবো, রেখে দিলাম,
এত বড় কুমড়াকে কয়দিনে শেষ করবো কে জানে আল্লাহ। এই যে এটা ভাজবো, শুধু ভাজবো। তুমি খাবে? হুম, তো ধরো তো, এই নাও, চলো নিয়ে চলো, না এটা নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, ধরো, শুনো করে ধরো, শুনো করে চলো, রান্না করে নিয়ে চলো। হ্যাঁ, চলো রান্না করে নিয়ে চলো। রাখো, নিচে রাখো। এই তো আমার মেয়ে কাজে হয়ে গেছে। এই তো না, আর নাই না, এখন কাটবো। সরো 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 সরো। কাটবো। আমি কুমড়াগুলো কাইটা নিয়েছি, এখন হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হ্যাঁ, তারপরে লবণ, এগুলো দিয়ে আমি মাখায় রাখতেছি। এগুলো ভাজবো। ভাজের থেকে ভাজাটা অনেক ভালো লাগে আমার। চিংড়ি মাছ নাই, চিংড়ি মাছ থাকলে আমি একটু রান্না করতাম। ভাজাটাই ভালো লাগে বেশি। মশলা যখন মাখায় রাখতেছি, কিছুক্ষণ মাখায় রাখে তারপর ভাজবো। একটা পিস করছি, কত বড় বড় আছে। কিছুক্ষণ থাক। এই যে আমার একবার ভাজা হয়ে গেছে। কে কে এভাবে খাইতে ভালোবাসেন জানাবেন। আরেকবার দিয়ে দিচ্ছি। এই যে মেয়েকে গোসল করে দিছি, আমিও গোসল করে ফেলছি, ঘর দুয়ার মুছে মেয়েকে রেডি করে দিছি। যে গোসল করে আমি নামাজ পড়বো। নামাজ পড়ে ছেলে স্কুল থেকে আসলে তারপরে খাবো। মেয়েকে আগে খাইয়ে নিব, নামাজটা করে নিই। এই মেয়ে ঘুমাইতেছে, আমি এখন বিকেলের নাস্তার জন্য চূড়ার কাছে যাব। মেয়ে ওই যে লড়াচড়া করতেছে, দুপুরে ঘুম পাড়াইছিলাম। এখন আমি দেখি কি রান্না করা যায়। আজকে ভাবতেছি একটা নবাব হিসেবে রান্না করব, তাই আমি চুলার পর চলে যাবো। এখন অনেক প্রকার বাদাম রাখছি, কিশমিশ, কাজু বাদাম, চিনাবাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, এগুলো দিয়ে আমি করবো। আর যে ঘি, দুধ বের করে রাখছি, খেয়ে গেছিলো, কালকে খেয়েছিল, ওটা দিয়ে আজকে আমি নবাবের সময় রান্না করবো। ঘি দিয়ে দিচ্ছি, বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো ভেজে নিতেছি ভালোভাবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আরেকটু দিয়ে দেবো এনে। কোথায় গেছো? নেমে আমি ঠাইছে আসে। গুঁড়া দুধ দিয়ে দিতেছি। চিনি,
ভালোভাবে মিশিয়ে নেব, একটু ভেজে নেব। আস্তে আস্তে দিয়ে আমি কন্ডেন্স মিল্কটা দিয়ে গুঁড়া দুধের পর আবার দুধটা দিয়ে দিলাম এক্সট্রা সিট। আমি দুধ দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গোলাই নিতেছি, তো ভালো গোলানো হয়ে গেছে। আমি দিয়ে দিব, দুধটা হয়ে গেছে। দুধটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। এখন ঘন হয়েছে, এরকম ঘন হয়ে গেছে। আমি সেমাইটা বিছাই নিলাম, আমি দুধটা ঢেলে দিব। আসো 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 আসো, তুমি কান্না করতেছে দেখি, কি হয়েছে আম্মা? কি হয়েছে? সুন্দর করে বিছিয়ে নিয়েছি, এখন আরেক লেয়ার দিয়ে দিব। হাত দিয়ে দিতেছি, তাহলে সুন্দরভাবে দেওয়া যাবে। আরেকটা লেয়ার আমি সুন্দর করে দিতেছি, দেখেন সুন্দর করে বাদামগুলো দিয়ে দিছি। কেমন হয়েছে কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন ভালো লাগলে। আমি এখন ফ্রিজে রেখে দেবো, রাখার পর তারপর কেটে নেবো বের করে, একটু ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দেবো। আবার আপনাদের কাছ থেকে আমি লাইক শেয়ার চেয়ে নিতেছি। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।